আজকের দিনটি আসলে বাংলাদেশের জন্য যে একটি গুরুত্বপূর্ণ দিন সেটি আগেই সবার জানা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 মাসের মধ্যে সবচেয়ে বড় যে কর্মসূচিটি সেটি আজকে পালন করেছে এবং স্বভাবতই এই সরকার যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, এক ধরনের যুদ্ধের মতো একটি আবহ তৈরি হয়ে গিয়েছিল। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, অর্থাৎ সরকারের হাতে যতগুলো অস্ত্র ছিল সব আজকে ব্যবহার করে তারা ঢাকা থেকে শুরু করে সারা দেশে যুদ্ধের মতো একটি নিরাপত্তা বলয় যেভাবে জারি রেখেছিল, তার মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে অভাবনীয় একটি কর্মসূচি পালন করেছে। অভাবনীয় এই কারণে বললাম, যেভাবে আওয়ামী লীগকে একেবারে মাটিতে মিশে দেওয়ার কথা বলা হয়েছিল, নিশ্চিহ্ন করার কথা বলা হয়েছিল, আওয়ামী লীগের কথা মানুষ আর মুখে আনবে না, মনে রাখবে না, এত কিছু সত্ত্বেও আওয়ামী লীগের নেতারা বা সিনিয়র নেতারা, বেশিরভাগ নেতারা যখন জেলে, অন্যদিকে আওয়ামী লীগের একদম প্রধান বা শীর্ষ নেতা শেখ হাসিনা সহ বা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যারা দেশের বাইরে বসে যে কর্মসূচি নিয়েছে, ঠিক করেছে এবং ঘোষণা করেছে, সেটি যেই মাত্রায় পালিত হলো, এটি ঢাকায় যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন যে গণপরিবহন কত পরিমাণ কম ছিল। আজকে মানুষের জনভোগান্তি হয়েছে, কিন্তু আন্দোলন করতে গেলে এরকম পরিবেশ পরিস্থিতি এটি বাংলাদেশের ক্ষেত্রে নতুন নয় এবং এটি অভ্যস্ত। ঢাকার বাইরে বিশেষ করে পদ্মা থেকে শুরু করে ভাঙা, খুলনা মহাসড়ক, 21টি জেলা পুরা বন্ধ ছিল, চট্টগ্রাম অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ ছিল, অর্থাৎ ঢাকা থেকে দূরপাল্লা পুরোটাই প্রায় বিচ্ছিন্ন ছিল। ঢাকায়ও সকাল থেকে দুপুর পর্যন্ত যে অবস্থা, সেটি বাস বলতে গেলে একেবারেই হাতে গোনা কিছু বাস চলাচল করেছে, আর অন্যান্য যানবাহন সেটিও দুপুর পর্যন্ত অনেকাংশেই কম ছিল। সরকারের জায়গা থেকে বলা হয়েছে, যেটি অন্য সময় যে কোনো রাজনৈতিক দলের সময়ও সরকার বলে থাকে যে কোনো কিছুই পালন হয়নি। আমরা শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যথারীতি একই ভাষা, অর্থাৎ আগের রাজনৈতিক দলগুলোর মতো একই ভাষায় তিনি বলেছেন লকডাউন বলে কিছু ছিল না, মানুষ সব ঘরের বাইরে ছিল, সব যানবাহন চলাচল করেছে, রাস্তা রাস্তা কোথাও ফাঁকা ছিল না, সবকিছুই জীবনযাত্রা স্বাভাবিক ছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন, আগে এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিংবা এরপরে বিএনপির সময় কিংবা আওয়ামী লীগের সময় যখনই কোনো আন্দোলন হয়েছে এমন অবস্থা দেখেছি, কিন্তু এর ভিন্নতা এই সময়ে আজকে ছিল এইটুকুই যে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য সবগুলো রাজনৈতিক দল তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, আর সরকারও আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। এর আগে কোন রাজনৈতিক আন্দোলনের সময় একচেটিয়া কোনো একটি দলের বিরুদ্ধে এমন ভাবে কেউ ছিল না। আর যেই দলটি বিরোধী দলে তো বটেই, একেবারেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা অবস্থায়, এই জন্যই এটিকে অভূতপূর্ব আমি বলেছি। এবং আপনারা এটি মিলিয়ে নিতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা, এমন ভাবে প্রথম একটি আন্দোলনের ডাক এমন স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছিল কিনা, এই মাত্রায় হয়েছিল কিনা, যতটাই পালন হয়েছে। আর আজকের দিনটি মূলত এটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের মহড়া। কারণ আজকে আপনারা শুনেছেন ইতিমধ্যেই রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে, মাত্র 4 দিন পরে 17 নভেম্বর। ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের জরুরি বৈঠক কিছুক্ষণের মধ্যেই করবেন এবং আজকেই নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে। এখন দেখার বিষয় 17 তারিখ, 17 নভেম্বর
আওয়ামী লীগ কি কর্মসূচি ঘোষণা করে। যতটুকু আভাস পাওয়া গেছে, আজকে থেকেই হয়তো টানা কোনো কর্মসূচি চলতে থাকবে এবং 17ই নভেম্বর আজকের চেয়েও অনেক ভিন্ন মাত্রায়, বড় মাত্রায়, ব্যাপক মাত্রায় কিছু কর্মসূচি আসতে যাচ্ছে। আওয়ামী লীগের সেই কর্মসূচি আজকের চেয়েও যে আরো অনেক ব্যাপক হবে, এটি নিঃসন্দেহে বলাই যায়। কর্মসূচি কি হবে হয়তো আর কিছুক্ষণ পরে বা রাত্রে নাগাদই আপনারা সবাই জানতে পারবেন। পাশাপাশি আজকের এই কর্মসূচি যে শুধুমাত্র বাংলাদেশেই হয়েছে সেটি না, বিভিন্ন দেশে কিন্তু গতকালকে কর্মসূচি পালিত হয়েছে। আজকের কর্মসূচির এই লকডাউন কর্মসূচির সমর্থনে আজকেও কোন কোন দেশে, ইউরোপ, আমেরিকা আর কোন কোন অঞ্চলে, কোন কোন দেশে আজকেও কিন্তু কর্মসূচি আছে। অন্যদিকে আজকে আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি ঘোষণা দিয়েছেন যথারীতি ফেব্রুয়ারিতে, যে মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে এবং নির্বাচনের দিন তিনি গণভোট, যে কথিত গণভোটের দিন ধার্য করেছেন। এখন শুধু তারিখটি ঘোষণা হয়তো নির্বাচন কমিশনের মাধ্যমে করবে। অন্যদিকে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তো এখন আপনারা ভাবুন যে রাষ্ট্রপতি যেদিন ঘোষণা দিয়েছিলেন 5ই আগস্ট যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ত্যাগ করেছেন, আজকে পর্যন্ত কি তার সেই ভাষণের যে শেখ হাসিনার পদত্যাগপত্র কেউ দেখেছেন বা দেখাতে পেরেছে? তারা পারেনি। এবং আপনারা শুধুমাত্র প্রয়োজনে একটু টেনে পিছনে গিয়ে আপনারা সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে ভাষণটি দেখতে পারেন। তখন পিছনে সেনা প্রধান এবং আরো 2 বাহিনীর প্রধানরা ছিলেন এবং তিনি তার বসার যে ভঙ্গিমা, তিনি যেভাবে বসছিলেন, যে আতঙ্কের মধ্যে, এবং ধারণা করাই যাচ্ছিল যে তার পিছনে কোনো কিছু হয়তো তাকে আতঙ্কগ্রস্ত করছিল। বলা হয় যে তার পিছনে অস্ত্র ঠেকানো ছিল বা কিছু একটা। আর এই সময়ে যদি সেনা প্রধান কিংবা অন্যরা একই ভাবে এই ডক্টর ইউনূসের সঙ্গে মিলে তারা যদি একই চিন্তায় চলতে থাকেন, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কি বা করার আছে? উনি প্রাণ বাঁচানোর তাগিদে ওনাকে দিয়ে যে কোনো স্বাক্ষর করিয়েই নিতে পারেন। এর আগে আরো বেশ কয়েকজন রাষ্ট্রপতির ক্ষেত্রে এমনটা আমরা শুনেছি। আপনাদের তো মনে আছে যে জিয়াউর রহমান আরেকজন রাষ্ট্রপতির বিছানায় পা রেখে তাকে পিস্তল তাক করিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছিল। তো রাষ্ট্রপতি এই স্বাক্ষর দেয়া আদৌ তিনি দিয়েছেন কিনা, বা তার নামে অন্য কেউ এই স্বাক্ষর নিয়েছে কিনা, বা স্বাক্ষরের কথা জাস্ট প্রচার করা হয়েছে কিনা, এটি তো আসলে সত্যাসত্য যাচাই করা খুব কঠিন। এটি এখন বের হবে না, এটি বের হবে যখন এই সরকার পদত্যাগ করবে, সরকারের বিদায় ঘটবে, কিংবা রাষ্ট্রপতি পদে চুপ্পু থাকবেন না ভবিষ্যতে, কোনো না কোনো দিন এটি বের হবে যে আসলে রাষ্ট্রপতি এই যে স্বাক্ষর দিলেন, কিংবা এর আগে যে জুলাই সনদ নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর যে বিবৃতি ছাপা হয়েছে, আদৌ কোনোটাই রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু স্বাক্ষর করেছেন কি না। এখন দেখা যাক। এসবের মধ্যে আগামী কয়েকদিন আরো অনেক কিছু বাকি আছে দেখার, এবং 17 তারিখ কি কর্মসূচি আওয়ামী লীগ দেয় এটির উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আর আজকের দিনটি বিশ্ব গণমাধ্যমেও কিন্তু বেশ ফলাও করে আসছে। আপনারা দেখুন না, বিবিসি মাত্র কয়েকদিন আগেই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালিয়েছে, তারেক রহমানের সাক্ষাৎকারের সময় অনেক কিছু বলেছে, আরো অনেক কিছু। এবং বিগত 5ই আগস্টের আন্দোলনের আগে নিয়ে এই বিবিসি তো অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে একদম মানুষকে জাগিয়ে তুলেছিল। সেই বিবিসির প্রতিবেদনটা আজকে দেখুন যে তারা কি বলছে, যে কোথায় কি পরিমাণ জনজীবন স্বাভাবিক ছিল। আসলে কি স্বাভাবিক ছিল? যারা ঢাকায় বসবাস করছেন তারা জানেন যে ঢাকার স্বাভাবিক চিত্র কি, যানজটের চিত্র কেমনটি থাকে, আর আজকে কেমন ছিল। এইটুকি বলা যায় আংশিক হলেও, এই আংশিক সফলতাই আওয়ামী লীগের বিশাল সফলতা হিসেবেই এখনকার প্রেক্ষাপটে